নমস্কার, টপ নিউজ একটা নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আর শুরুতেই আমরা নজর রাখবো, আমরা জানি যে বাংলাদেশ একটা অস্থির পরিস্থিতি, আর সেই অস্থির পরিস্থিতির মধ্যে ভারত বিদ্বেষ যে একেবারে চরমে, সেই ছবিটা বারবার সামনে আসছে। ভারতীয় মৎস্যজীবীরা তারা ঘরে ফিরেছেন, কিন্তু ঘরে ফেরার পর তাদের উপর যে অকথ্য অত্যাচার হয়েছে, যে নির্মম অত্যাচার হয়েছে, সেই তথ্যই আমাদের সামনে বারবার আসছে, যা সত্যি ভাষাতীত। কারণ বাংলাদেশ নৌসেনার বিরুদ্ধে যে অত্যাচার এবার সামনে এসেছে, যে অভিযোগ সামনে এসেছে, বিবস্ত্র করে ভারতীয় মৎস্যজীবীদের বেধড়ক মারধর করা হয়েছে। ভাবুন একবার, গতকাল যে অভিযোগ আমরা সামনে পেয়েছিলাম যে একজনকে ট্রলার থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, খুন করা হয় কোস্টগার্ডের বিরুদ্ধে, অভিযোগ সামনে আসার এবার চাঞ্চল্যকর অভিযোগ, শুধুমাত্র বেধড়ক মারধর নয়, বিবস্ত্র পর্যন্ত করা হয়েছিল ভারতীয় মৎস্যজীবীদের, আর তারপর চলে নির্মম অত্যাচার। আর এই মারধরের ছবি শুধু মুখের কথা নয়, মেডিকেল টেস্ট রয়েছে, আর মেডিকেল টেস্টে কিন্তু সেই বেধড়ক মারধরের নিদান পাওয়া গেছে। প্রতিনিধি বিশ্বজিৎ হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, মাছ তুলে তবে তাদের ভাত জোটে, অর্থাৎ তারা সমুদ্রে যান মৎস্যজীবীরা শুধুমাত্র নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য, কিন্তু এই যে ভয়াবহ এক স্মৃতি তাদের নিয়ে ফিরতে হলো এই দেশে, সে স্মৃতি তো বোধহয় ভোলার নয়। কারণ একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে, এবং শুধু মুখের কথা তো নয়, মেডিকেল টেস্টও এবার সেই প্রমাণ পাওয়া গেছে যে কি নির্মম অত্যাচার তাদের সাথে হয়েছে, বিবস্ত্র পর্যন্ত করা হয়েছে। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো, একেবারেই মারধরের সীমাটা এতটাই চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তোমাকে বলে রাখবো, এই যে মৎস্যজীবীরা, যে 22 জন মৎস্যজীবীরা, তারা বাথরুমে বসতে গেলেও তাদের কষ্ট হচ্ছে, তারা বাথরুমে যেতে ভয় পাচ্ছে, মানে এতটাই তাদেরভাবে অত্যাচার করা হয়েছিল। শুধু মারধর নয়, মুখ বেঁধে মারধর তো চলেইছে, তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, এই যে ঝড় 3, এই যে ট্রলারটি যখন 20 অক্টোবর যখন ধরা পড়লো, তখন তাদের কাছ থেকে যে সমস্ত মাছ এবং তাদের যে জিনিসপত্র ছিল সবকিছু নিয়ে নেওয়া হলো, এবং তাদেরকে মোংলা পোর্ট যে হচ্ছে নেভি ক্যাম্প রয়েছে সেখানে নিয়ে যাওয়া হলো, এবং সেখানে বিবস্ত্র করা হলো, বিবস্ত্র করে তাদের ছবি তোলা হলো, এবং তারপর তাদের উপর প্রায় ঘন্টা 2 ধরে চললো একদম লাঠি দিয়ে মারধর অত্যাচার। একজনের গায়ে কাল সিটে দাগ পড়ে রয়েছে, পায়ের গোড়ালিতে ফেটে রয়েছে। হ্যাঁ, বুঝতেই পারছো একদম নির্মম অত্যাচার করা হয়েছে। মৎস্যজীবীরা যেটা বলছেন, তারা সামান্য মাছ ধরে তাদের রুটি রোজগার করে, তারা কিন্তু কোনো জঙ্গলি সংগঠন নয়, কোনো কিছুই নয়। তারপরেও তাদের উপরে কেন এরকম অত্যাচার করা হলো সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা ধন্দে রয়েছেন। তারা এখন ভয় পাচ্ছেন দ্বিতীয়বার সমুদ্রে যাবেন কিনা। তারা যেটা অভিযোগ করছেন, তারা ভারতীয় জলসীমানায় ছিল, কোনোভাবে তাদের জিপিএস খারাপ হয়ে যায়, তারপর তারা কিন্তু কোনোবারে তারা বাংলাদেশ জলসীমানা হয়তো ঢুকে পড়েছিল, কিন্তু তাদেরকে বারে বারে রিকোয়েস্ট করার পরেও বাংলাদেশের যে নেভি তাদেরকে ছাড় দেয়নি, উপরন্তু তাদের উপর বেড়ে গেছে অত্যাচার। শুধু তুমি দেখো, গলায় তুলসীর মালা ছিল বলে তাদেরকে বলা হচ্ছিল এটা কেন তোরা পড়েছিস, এবং তার উপর আরও অত্যাচার বেড়ে যায়। এবং শুধু তাই নয়, তাদেরকে এও বলা হয়েছে তোদের মা এখন ভারতে রয়েছে, অর্থাৎ শেখ হাসিনার কথা বলা হয়েছে, তোদের মা এখন ভারতে রয়েছে, কে তোদের বাঁচাবে। বুঝতেই পারছো যে কিভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে। তারা যেটা মনে করছিল যে কতটা চরমে গেছে, কোন পর্যায়ে গেছে তা কার্যত বোঝা যাচ্ছে। কারণ শুধুমাত্র গলায় তুলসীর মালা রয়েছে বলেই এভাবে বেধড়ক মারধর করা হচ্ছে। কাকদ্বীপের মৎস্যজীবীদের এই ভয়াবহ অত্যাচারের কথা সামনে এসেছে, অত্যাচারের স্মৃতি ভুলতে পারছেন না ভারতীয় মৎস্যজীবীরা। কি বলছেন তারা, শোনাবো আপনাদের। আমরা এখান থেকে দিয়ে বাড়াই 18 তারিখ নাগাদ, ধরা পড়ি 20 তারিখ নাগাদ। আমাদেরকে ধরেছিল, ওই আমরা 2-3 কিলোমিটার ঢুকে গেছিলাম আর কি। ওখান থেকে নেভি ফোর্স ধরে তো আমাদের লোকজনকে মারধর করে, মোবাইল টোবাইল নিয়ে নেয়। তারপর জেটিতে গিয়ে মাছ টাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে উলঙ্গ করে রাখা হয়, ছবিও তোলা হয়। আমরা তখন মার খেয়েছি তো, যন্ত্রণা অতটা বুঝতে পারিনি। খারাপ ভালো ভাষা বলা হয়েছে। জেলার সাহেব খুব ভালো ছিল,
উনি আমাদেরকে সতর্ক করে ঠিক রেখেছিল। নেভি ধরেছে তো শুধু সঙ্গে সঙ্গে মার ঘাটে নিয়ে গিয়ে মাছ ফাছ তুলে আবার আমাদেরকে উলঙ্গ করে মারধর করেছে। ছবি তোলার পরে মারা হয়েছে। 16 জন মৎস্যজীবী ছিল। সবার সঙ্গে এরকম করে? হ্যাঁ, সবার সঙ্গে। আগের মাসের 20 তারিখে ধরেছে, জাহাজে পিট মোড়া করে বেঁধে নিয়ে গেছে, সমস্ত মাছ তুলিয়েছে, মৎস্যজীবী আধার কার্ড নিল, আগে পিছে ছবি তুলেছে, একদম উলঙ্গ করে। আমরা তো ভয়ে কিছু বলি না, আবার নাহলে মারধর করবে। মারধর তো করেছে প্রথমে, নেভিতে তোলার পর পিছনে হাত বেঁধে মেরেছে। আমাদের আগে যেগুলোকে ধরেছিল তাদেরকে তো বেদম মেরেছে, এমন করে মেরেছে মানে পায়খানা করতে গেলে মানে রক্ত যেত। ওরা আমাদেরকে বলছে তোমরা এখানে দাঁড়াও, ছবি তুলবে। সে বলছে প্যান্ট জামা খুলে গেল, বেশি মারবে। সেই ভয়ে আমরা যেহেতু সীমা লঙ্ঘন করে ভিতরে জলের স্রোতে ঢুকে গেছি, কিছু বলতে পারি না। পুলিশ বলছে বলে তোদের মা নেই, তোদের বাংলাদেশের থেকে ছেড়ে মা তোদেরকে হেল্প করবে, তোদের মা চলে গেছে, তোদের মা মরে গেছে, মানে শেখ হাসিনার কথাটা বলছে। শুনলেন আপনারা কি ভয়াবহ অভিজ্ঞতার কথা ভারতীয় মৎস্যজীবীরা তারা বলছেন। অন্যদিকে নিরীহ এক ভারতীয় মৎস্যজীবীকে ডুবিয়ে খুন করা হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ বাংলাদেশের কোস্টগার্ডের বিরুদ্ধে। মৃত মৎস্যজীবীর কাকদ্বীপের বাড়িতে বুক ফাটা কান্না। সবাই আসেন বাবা, আমার স্বামীকে কোথায় গেলে বাবা, আমার স্বামীকে কোস্টগার্ড মেরে ফেলেছে। মাছ ধরে ভাত জোটে, বঙ্গোপসাগরে সেই মাছ ধরতে গিয়েই প্রাণ গিয়েছে বছর 60-এর গুণমণি দাসের। অভিযোগ নিরীহ এই ভারতীয় মৎস্যজীবীকে ডুবিয়ে মেরেছে বাংলাদেশের কোস্টগার্ড। অভিজিৎ 3 এই ট্রলারে চেপেই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে সমুদ্রে পাড়ি দেন মৎস্যজীবী গুণমণি দাস। এরকমই 6টি ট্রলারে মোট 96 জন রওনা দেন। জল সীমান্ত পেরিয়ে যাওয়ার অভিযোগে এইসব মৎস্যজীবীদের আটক করে বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনী। তারপর জেলে আটকে হাত পা বেঁধে অকথ্য অত্যাচার, শেষমেশ তারা মুক্তি পেয়েছেন। সোমবার ঘরে ফিরেছেন, কিন্তু গুণমণি দাসের আর ঘরে ফেরা হয়নি। অভিযোগ তাকে জলে ডুবিয়ে খুন করা হয়। এই ট্রলারের পিছনে তাদের রান্নাঘর এবং যে একটা ঘর থাকে, একদম এখানে তাকে সজোরে ধাক্কা মারা হয় এবং সেই ঘর একদম ভেঙে তছনছ হয়ে যায়। দেশে ফেরা মৎস্যজীবীদের দাবি 16 অক্টোবর মাঝ সমুদ্রে বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। ট্রলারটি তখন সীমান্ত পেরিয়ে যায়। সেই সময় মৎস্যজীবীদের ট্রলারে সজোরে ধাক্কা মারে বাংলাদেশের কোস্টগার্ডের লঞ্চ। ট্রলার থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান কাকদ্বীপের 5 মৎস্যজীবী। 4 জনকে উদ্ধার করা হলেও গুণমণি দাসকে জলে ডুবিয়ে খুন করা হয় বলে অভিযোগ। আমার স্বামীকে কোস্টগার্ড মেরে ফেলেছে। সবাই ছিল, আমার স্বামীটা কেন মেরে দিল? কোস্টগার্ড, বাংলাদেশের কোস্টগার্ড ধরে সবাইকে মারধর করে আর আমার স্বামীকে সাগরে ফেলে দিয়েছে। গুণমণিকে ডুবিয়ে খুনের অভিযোগ আর বাকি মৎস্যজীবীদের আটক করে অত্যাচার, নিরীহ মৎস্যজীবীদের উপর নির্মম অত্যাচার, সেই ক্ষত নিয়েই তারা দেশে ফিরেছেন। আমার বোটে ধাক্কা লেগে আমার 5 জন লোক পড়ে যায়। তার ভিতরে আমার ছিল আমার ড্রাইভার পড়ে গেছিল, তাকে তোলবার সময় দেয়নি। যদি 2 ঘন্টা আমাকে টাইম দিত, হাতে পায়ে দৌড়েছি অফিসারদের। আমাকে বিশাল ভাবে টর্চার করছিল, চোখ বেঁধে ফেলেছে, মুখে দৌড়ে দিয়ে যেন চিল্লাইতে না পারি। একটা মানুষকে এরকম ভাবে তারা মারতে পারে, অত্যাচার করতে পারে, কিন্তু সেটা আমার কল্পনার বাইরে। সজোরে ধাক্কা মারে 5 জন লোক এখানে দাঁড়িয়েছিলাম। 5 জন লোক থেকে 4 জন লোক উদ্ধার করা হয়। নেভির নৌবাহিনীরা অতিরিক্ত মারধর করেছে, আর একজনকে খুঁজে পাওয়া যায়নি। তুলতে চাইলে আরো মারধর করবে বলছে, আর তোলা হয়নি। খোঁজ দিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কোনো। সীমান্ত পেরোনোয় বাংলাদেশেরও বেশ কয়েকজন মৎস্যজীবীকে এবারে আটক করা হয়েছিল। তাদের অভিজ্ঞতা কিন্তু একেবারে উল্টো। এখানে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে, কি এই ব্যাপারে আপনারা তো ছিলেন এখানে? না আমি আমার তো মানতে সেটা মনে হয় না। এখানে আমরা ভালোই আছি, নিরাপদ ছিলাম। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। সবাই আসেন বাবা।